এতদিন ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি চলে আসছিল, এমনটি মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত। সোমবার নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এখন থেকে অন্যায় হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ জন পদত্যাগ করেছেন। আমার পদের কর্তব্য পালন। শপথের পর সোমবার প্রথম কর্মদিবসে এজলাস কক্ষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সংবর্ধনা আর আইনজীবীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এজলাসে প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়ে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন আইনজীবীরা। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধান বিচারপতি বলেন, শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন। আশ্বাস দেন, আইনাঙ্গনে এখন থেকে কোনো অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বোবা কান্না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। রাজপথে যে গণ অভ্যুত্থানের উপাদান, যে দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণ অভ্যুত্থান। এ সময় আদালতকে সিন্ডিকেট মুক্ত করে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলার সঠিক বিচারের আহ্বান জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবের অভিযোগ, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত। বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলো যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। এদিকে সরকার পতনের পর গণহারে পদত্যাগ করছেন সরকারি আইনজীবীরা। এরই মধ্যে পদত্যাগ করেছেন অন্তত ৭০ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। এছাড়া পদত্যাগপত্র নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর, যার মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ৪ জন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।